দক্ষিণ থাইল্যান্ডে ২ দশক আগে মুসলিম বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনুয়াত্রা। ২০০৪ সালে সংগঠিত এই ভয়াবহ ঘটনার সামরিক বাহিনীর ট্রাকে শ্বাসরোধ হয়ে ৭৮ জন মুসলিম বিক্ষোভকারীর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ড তাকবাই গণহত্যা নামে পরিচিত এবং এটি দীর্ঘদিন ধরেই থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলের রাষ্ট্রীয় দায়মুক্তির প্রতীক হয়ে রয়েছে। ২০০৪ সালের ২৫ অক্টোবর নারাথিয়াতে প্রদেশের তাকবাই শহরের একটি পুলিশ স্টেশনের সামনে কয়েকশো মুসলিম বিক্ষোভ করছিলেন। তখন নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে ৭ জনকেই হত্যা করে। পরে প্রায় ১৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয় এবং তাদের হাতে পেছনে বাঁধা অবস্থায় সামরিক ট্রাকে একটির উপর আরেকটি স্তূপ করে তোলা হয়। এই অবস্থায় দীর্ঘ সময় তাদের ফেলে রাখার ফলে শ্বাসরোধ হয়ে ৭৮ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। মানবাধিকার কর্মীরা এই ঘটনাকে রাষ্ট্রীয় হত্যা বলে অভিহিত করেছেন। গত বছরের আগস্টে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় ৭ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে মুক্তিযুদ্ধরা অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় মামলা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের অক্টোবরে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী এবং থাকসিনের কন্যা পেতংত্রান সিনাওয়াত্রা ঘোষণা দেন যে মামলার সময়সীমা শেষ হয়ে গেছে, তাই এটি পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। থাই মানবাধিকার সংস্থা দুয়াইজায়ের সহ প্রতিষ্ঠাতা আঞ্চনা হেম্মিনা এফ্রিকে জানান, এটি প্রথমবারের মতো থাকসিন সরাসরি ক্ষমা চাইলেন। তবে যদি তিনি সত্যি আন্তরিক হন তাহলে তার উচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরাসরি দেখা করা এবং ক্ষমা চাওয়া।